2-3-4 পাসে খুলে দিবে আমাদের ডিফেন্সিভ খাপ, তখন আমার নয়ার একা হয়ে যাবে 1-to-1 পজিশন অনেক মিনিমাম। আমি দেখতেছি মিনিমাম 2-3 বার আমার 1-to-1 পজিশনে আমরা বিজয়দেরকে দেখবো। এখন ওই 1-to-1 পজিশনে তা কিভাবে নিজেকে বাইর করে, তার সেলফ করে সেটা আমাদের দেখতে হবে। তো বোকারে আপনারা কোনোভাবে আউট হ্যালো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম, একটু লেট হয়ে যেতেছে জানি, একদিন পর আমি রিভিউ দিতেছি, এটা ঠিক না, বাট তারপরেও দিতেছি। তো বায়ার্নের প্রবলেম তো দেখলেনি। বায়ার্নের প্রবলেম হলো গোল ফিনিশ না করা। চান্সেস ক্রিয়েট হচ্ছে, বিগ চান্সেস, এত সুন্দর চান্স ক্রিয়েট হইতেছে, তারপরও আমরা সেই চান্সগুলো নষ্ট করতেছি। তো নষ্ট করার ফলে কি হইতেছে, আমরা খেলাটা একেবারে ন্যারো করে ফেলতেছি। ন্যারো করার ফলে আমাদের খেলাটা আমরা হাইরা যাইতে বসতেছি বা আমরা পয়েন্ট লুজ করা শুরু করে দিতেছি। ব্যাপারটা খুবই বাজে লাগতেছে। আমাদের চান্স ক্রিয়েট করতে হবে, চান্স ক্রিয়েশনগুলো আমাদের ইউটিলাইজ করতে হবে, আমাদের সেটা বাড়ি করতে হবে। এইটা হচ্ছে আমাদের বায়ার্ন মিউনিখের এখন সবচেয়ে বড় সমস্যা, যেটা এখন আমাদেরকে করতে হবে। যেটা বাট হ্যারি কেনের গোলটা সুন্দর হয়েছে, অলিসের গোলটা সুন্দর হয়েছে, বাট যেগুলো মিস করছে এগুলো দেখতে খুব বাজে লাগে আসলে, আর কিছু না। তো প্রথমে আসি আমাদের এলিভেনটা দেখেন। এলিভেনটা দেখার পরে অনেকের কাছে ভালো লাগতেও পারে, আবার নাও লাগতে পারে। গ্নেব্রি কেন খেললো, তো এটাই সবচেয়ে বড় প্রশ্ন। গোরেৎসকা কেন খেললো? হ্যাঁ, গোরেৎসকা খেলায় আসলেই কোনো লাভ তো আমি দেখি নাই। অবশ্য কোম্পানি বলছে যে কোম্পানি বলছে যে স্ট্রেংথের জন্য বা ফিজিক্যালিটির জন্য ওকে নামানো হয়েছে, বা ফিজিক্যালিটির কোনো ডিফেন্সিভ স্ট্যাবিলিটিও আমাকে দেয় না, যে সে কিনা বক্স টু বক্স মিডফিল্ডার, সে বক্সেও বেশিক্ষণ থাকে না। অলওয়েজই আমরা দেখছি রাইট সাইডে অলিসেকে দেওয়া হয়েছে, লাইমার বেটার খেলছে, বাট লাইমারে আরও ইমপ্রুভ করতে হবে, কারণ লাইমারের যে ক্রসগুলো ভাই প্রত্যেকটা ভাই এত বাজে লাগতেছিল, যে লাইমার ক্রস করতেছে সব বডিতে মারতেছে, তো ওইগুলো খুব বাজে লাগে আসলে। তো বাট যেটা গোল হয়েছে ওই ক্রসটা সৌন্দর্য, আর এটা কেন গোল যে ফার্স্ট অ্যাটাক যেটা কিনা গোলে রূপান্তরিত হয়েছিল, সেটা এখানে দেখতে পাচ্ছেন। এইখানে লাইমার, এখানে অলিসে যে গোল দিছে সে হলো হ্যারি কেন। এই বিল্ড আপ পর্যন্ত এত ডিপে ছিল, কোম্যান এখানে ছিল, আর এখানে ছিল গ্ন্যাব্রি। তো এইখানে কিমিক বল দিল লাইমারকে, তো লাইমার এখানে বল পাওয়ার পরে তো এখন চাইতেছে গ্ন্যাব্রি, চাইতেছে কোম্যান এইখানে, হ্যারি কেন এইখানে। তো লাইমার ক্রস দিছে যেটা কোম্যানের পরে এখানে পরে নাই ঠিকই, বাট ডিফেন্ডারের পায়ে লাগা এই যে হ্যারি কেইনের এইখানে চলে গেছে, হ্যারি কেইনের গায়ে লেগে একটু মানে সে রিসিভ করতে পারে না, বল একটু সামনে চলে গেছিল, বাট তারপরও সে ফিজিক্যালিটি দিয়ে সে শুয়ে মানে লে ডাউন হওয়ার পরেও সে গোলটা দিছে, এবং আমরা ফার্স্ট গোল আমরা লিড নিয়ে নেই। কোম্যানের ট্যাপ ইন মিস করাটা খুব ভালো লাগছে বলে, এটা বলতে পারে আমি ব্যস্ত বলাটা তুমি কিছু জানি না কি বলবো। তারপরে আসি পাই যেটা কিনা খুবই খারাপ লাগে। তো প্রথমে এখানে স্ট্যানিসিচ এখান থেকে বল নিয়ে কারে দেয়, এইখানে যা ফ্রেমেও নাই তারে দেয়, সে হলো অলিসে এখানে বল পায়। তো অলিসে ভীষণ এত পেটার হয়ে গেছে যে আপনারা বুঝতে পারতেছেন, হ্যারি এখান থেকে অলিসে এইখান থেকে বরাবর গ্ন্যাব্রিকে পাসটা দেয়, এবং গ্ন্যাব্রি এইখান থেকে কোম্যানকে দেয়, এবং কোম্যানের ইজি ট্যাপ ইন এইখানে মিস করে। ইজি ট্যাপ ইন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বল আর এখানে কোম্যান, বাট ই জাস্ট মিস্টেক, কিছু করার নেই, ব্যালেন্স রাখতে পারেন। বাট এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেমে এইখান থেকে আমরা নয়ারের টিপিক্যাল ওয়ান হ্যান্ড সেভ দেখতে পাই, যেটা কিনা বেস্ট। এখানে দেখতেই পাচ্ছেন আপনি টিপিক্যাল নয়ারের সেভ। দেন আসি কিভাবে ভালোই ছিল, বাট ওই একটা মিস, ওইটা যদি ঠিক করতে পারে অফকোর্স যাবে। আমরা বায়ার্ন গোল খাই, 1 মিনিটে গোল খায়, 65 মিনিটে গোল খায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে টা আছে, টায়ের সাথে এখানে স্ট্যানিসিচ আছে, এখানে ও প্রেস করতেছে ঠিক আছে, বাট তারপরও আমরা এখান থেকে গোল খাইছি, যেটা আমাদের প্রবলেম 1-to-1-এ। এই দেখেন এইখান থেকে বল দেয়, তার গতি নাই আমরা জানি, তো দ্যাটস ওয়াই ও গতিতে একেবারে মিস খেয়ে গেল। এবং এইখান থেকে তারপরও কিন্তু 2 ভার্সেস 1 যেটা আমরা দেখতে পাইলাম ওই দিন পিএসজির এগেইনস্টে 2 ভার্সেস 1-এ লিপ্ত হয়ে গেল। এইখানে কি করলো, স্ট্যানিসিচ এখান থেকে ডাইট দেয় এবং ওখানে মিস করে দেয়, রাইটটা মিস হয়ে যায়। দেন আর কি করার, এইখান থেকে জাস্ট হি স্কোরড দ্যাট গোল অ্যান্ড 1-1। তারপরে আসি আমাদের মিনিং স্কোরিং গোল। আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে হ্যারি কেইন কিন্তু অফ সাইডে আছে,
তারপরেও এখান থেকে লাইমার বলটা নেয়, রিসিভ করে, তারপর দেখেন 1 2 3 4 5 6 7 8 8টা জন পেনাল্টি বক্সের মধ্যে। বাট তারপরও ও এখানে ফ্রি রোল, অলিসের টিমের গার্ড দেওয়া হয় না, তারপরেও এইখানে পিটাপিটি চলতেছে কয়জন, 1 2 3 4 5 জন। তারপরও এখান থেকে বল বাই করে কে, বল বাইর করে এখান থেকে লাইমার বল বাই করে দেয় হ্যারি কেইন জটলার মধ্যে। হঠাৎ করে হ্যারি কেইন এইখান থেকে অলিসারে পাস দেয়। তারপর দেখেন এতগুলা প্লেয়ার 1 2 3 4 5 6 7টা প্লেয়ার এই ঘুপটির মধ্যে বসে রয়েছে, ওদিকে এইখান দিয়ে ফাঁকা। কি পরিমাণ ডিফেন্সিভ হিরোর ছিল বোকা জুনিয়ার্সে। তো অলিসে এখান থেকে 5টা পায় এবং ওইখান থেকে গোল দিয়ে আমাদের ম্যাচটাতে দেয়। অন্য কেউ ওরে বলতে পারেন যে কেন আজটাও খেলে নাই, গোরেরও ঠিক আছে, গোরেরও ফিজিক্যালিটি দিয়েছে, বাট মুসিয়ালার একটু দুই কতক্ষণ মুসিয়ালার ব্রেন এতটা বাজে কেন ভাই? জাস্ট খালি পারে কি বল সে ড্রিবলিং করবে, তারপর কি হয় না হয় সেটা কোনো ঠিক ঠিকানা নাই। আর ড্রিবলিং করলে একটা প্লেয়ার হয় না, তার মধ্যে সেই মাইন্ডসেটটা আইকিউটা খুব জরুরি ভাই। দেখেন মুলারের কিন্তু কিচ্ছু নেই, আমি জাস্ট ডিফারেন্সটা বলি, মুলারের কিন্তু কিচ্ছু নাই, ড্রিবলিং নেই, কিছু নাই, বাট মুলারের ওই আইকিউ দিয়েই মুলার এত বছর শাসন করে গেছে ফুটবল, যেটা কিনা প্রুভ করছে। কালকেও আসলো বল বাইক করে দিয়ে, কেমনে বাইক করছে বল কিন্তু সে দেন, অ্যাসিস্টও করে না, বাট কি করছে সে এতগুলা জায়গা মানে স্পেস ক্রিয়েট করে, যে স্পেস ক্রিয়েট হইলে গোল আপনি ইজিলি পাবেন। মুলারে আটকানোর জন্য মিনিমাম 2-3 জন প্লেয়ার গেছে, তো ওই পেজে ফাঁকা হয়ে গেছে, তো ফাঁকা হওয়ার পর অলিসে গোল দিয়ে দিছে। তো এইভাবেই করে আইকিউ খাটাইতে হবে, মাথা খাটাতে হবে, যেটা আমাদের মুসিয়ালার কাছে নাই। এখন কি হলো, সে আবার ইজুরিতে বললো আল্লাহ জানে কদিনের জন্য গেছে। বাট হ্যাঁ, বেনফিকার এগেনস্টের দরকার নাই। বেনফিকার এগেনস্টে আমরা মাঠে অন্য প্লেয়ার মানে ব্যাকআপ প্লেয়ার নামানোই উচিত, কারণ সামনে তো সেকেন্ড রাউন্ড শুরু হয়ে যাবে, তখন আমরা প্লেয়ার আর বাজারে দেখার আর সময় পাবো। বেনফিকার এগেনস্টই করতে হবে।